সকলকে স্বাগত। আজকে অনুষ্ঠান বাড়ির সাথে নিরামিষ দই বেগুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দই বেগুন বানানোর জন্য আমি একটা বড় বেগুন নিয়েছি। বেগুনটাকে এরকম বোটা সহ অনুষ্ঠান বাড়ির মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে বোটা সহ কাটলে দেখতে বেশ লোভনীয় লাগে। এবার আমি বেগুনগুলোকে ম্যারিনেট করছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ আর অল্প চিনি। এগুলোকে ভালোভাবে বেগুনের গায়ে মাখিয়ে নেব। বেগুনগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে। এটাকে আমি এবার 10 মিনিট রেস্টে রাখবো। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তার জন্য এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে এই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য 1.5 চামচ চিনি দিয়ে নিচ্ছি। এইগুলো সব একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এর মধ্যে একটুও লাম্পস নেই। তেল গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আর মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে বেগুনগুলো গোটা সহ সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই বেগুন ভাজার তেলেই আমি ফোড়নগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর এখানে হাফ চামচ কালো জিরে। এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এখানে হাফ চামচ আদা বাটা আছে, এটাকে দিয়ে দিচ্ছি। আদাটা যাতে না ছিটকায় সেই জন্য আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি। আদাটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আছে হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দেব স্বাদ মতো লবণ, আর এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দই দিয়ে দিচ্ছি, ফেটানো দই দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর আমি অনবরত এটাকে নাড়তে থাকবো, যাতে দইটা এর মধ্যে লাম্পস না বেঁধে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার চলে এসছে। এটা আমি লো ফ্লেমে করছি। দইটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দেব। গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বেগুনটা 80% মতো কুক হয়ে আছে। এবার আমি এই গ্রেভিগুলো বেগুনের উপর দিয়ে দেব। বেগুনগুলোকে আমি উল্টাবো না, কারণ ভাজার সময় বেগুনগুলো 80% মতো কুক হয়ে গেছে, তাই আমি গ্রেভিগুলো পাশ থেকে তুলে তুলে এই বেগুনের উপর দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে এটা 2 মিনিট কুক করে নেব, তার জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য গরম মশলা দিয়ে দেবার উপর, আর কুচানো ধনেপাতা। অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ দই বেগুন একদম রেডি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে।
খেয়ে বলো কেমন হয়েছে। হেভি হয়েছে মা, হেভি, দারুণ লাগছে। বেগুনটার মধ্যে খুব সুন্দর মশলা ঢুকেছে, অসাধারণ লাগছে খেতে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।